ওএমআর পাবলিকেশন, সেই ওএমআর পাবলিকেশনের বিষয়ে গত দুদিন আগে বা কবে যেন একটা কেস ওঠে ডিভিশন বেঞ্চে। আগামীকাল সেটার হিয়ারিং আছে, সেখানে ভার্চুয়ালি বা ফিজিক্যালি যাই হোক চেয়ারম্যানের প্রেজেন্সের একটা দরকার। তো সেইটার উপরে আমরা অবশ্যই নজর রাখবো, কারণ এটা তো ভার্ডিক্টটাই ছিল হাইকোর্টের, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলে সেটার উপরে আমাদের নজর থাকবে। আমরা এই যে দাবিগুলো জানিয়েছিলাম এগুলো শুধুমাত্র নিজেরা পেয়ে যে আমি পেয়ে গেলাম বা বিশাল খুশি হাততালি দিলাম হই হই করলাম, আমার কোনো লাভ নেই। কিন্তু এটা আমাদের সকল চাকরিহারাদের বুঝতে হবে। আমরা লিস্ট পেলাম, ওএমআর পেলাম, 8 মাসের বেতন পেলাম, স্কুল গেলাম, কোন বিন্দু মাত্র 0.1% খুশিও কিন্তু নেই। এটা বুঝতে হবে। যদি না বুঝে থাকেন আপনারা বোকা, যদি না বুঝে থাকেন আপনারা বোকা। কারণ আলটিমেটলি ওই 0.1% খুশি সেদিন হবে যেদিন মনের মধ্যে একটুকু আশা জন্মাবে যে এই প্যানেলটা যোগ্যদের জন্য থাকবে কি থাকবে না, আমার চাকরি বহাল থাকবে কি থাকবে না। এখানেই তো আমাদের এসএসসি অফিস, এসএসসি অফিসেই তো আমাদের এসএসসি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানেই রয়েছে। তাহলে এখানে চেয়ারম্যান সমেত তো তাদের সমস্ত ধরনের কর্মচারী আধিকারিক সবাই রয়েছে। তাহলে আজকে তো তারা আমাদের যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে ব্যর্থ, আমাদের কোনো সুরাহা বার করতে পারিনি। তাহলে আমাদের যখন সুরাহা বার করতে পারিনি, তাহলে এই দায় কে নেবে? এই দায়টা তো এসএসসিকে নিতে হবে। এই পর্ষদ অফিসের মূলত 3টে গেট রয়েছে। এই গেটটা হচ্ছে একেবারে পেছন দিকের গেট। এই গেটটা আপৎকালীন বা জরুরি অবস্থার সময় খোলা হয়। আর সামনে দুটো গেট রয়েছে, যে গেট দুটো দিয়ে মূলত অফিসারেরা এবং অন্যান্য আধিকারিকরা যাতায়াত করে। গতকাল 1টা থেকে এই 3টে গেট কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। এই গেটের ভেতরে ঠিক করছে পুলিশ, এবং পুলিশ দেওয়া হয়েছে যাতে কোনো আন্দোলনকারী গেট টপকে ভেতরে ঢুকতে না পারে। আর অন্যদিকে এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এখানে পাহারা দিচ্ছেন 24 ঘন্টা, যাতে কোনো রকমভাবেই এখান থেকে কোনো আধিকারিক বাইরে বেরোতে না পারে। এবং আমরা দেখছি মাঝে মাঝে চূড়ান্ত উত্তেজনা তৈরি হচ্ছে। কখনো যদি কোনো আধিকারিককে দেখা যায় যে তারা গেটের সামনে আসছেন, এখান থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা রীতিমতন চিৎকার করছেন। গতকাল 1টা থেকে এখন প্রায় 7:30 বাজতে চলল, টানা দাঁড়িয়ে রয়েছেন এই গেটের সামনে একজন স্কুলের শিক্ষিকা। আপনি টানা দাঁড়িয়ে রয়েছেন এই কয়েক ঘন্টা ধরে, কেন? কারণ এখানেই তো আমাদের এসএসসি অফিস, এসএসসি অফিসেই তো আমাদের এসএসসি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানেই রয়েছে। তাহলে এখানে চেয়ারম্যান সমেত তো তাদের সমস্ত ধরনের কর্মচারী আধিকারিক সবাই রয়েছে। তাহলে আজকে তো তারা আমাদের যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে ব্যর্থ, আমাদের কোনো সুরাহা বার করতে পারিনি। তাহলে আমাদের যখন সুরাহা বার করতে পারিনি, তাহলে এই দায় কে নেবে? এই দায়টা তো এসএসসিকে নিতে হবে। একেবারে চাকরিহারারা কিন্তু এই প্রশ্নই তুলছেন যে এর দায় কে নেবে, এবং অবশ্যই যোগ্যদের তালিকা যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে।